জুনিয়র ডাক্তারদের ফের কটাক্ষ কুণাল ঘোষের। কর্মবিরতি তুলে অনশনের ছক হচ্ছে পুজোর মুখে প্ররোচনামূলক নাটক। এক্স হ্যান্ডেলে তোপ তৃণমূল নেতার। আবারও জুনিয়র ডাক্তারদের কটাক্ষ কুণাল ঘোষের এবং তিনি এক্স হ্যান্ডেলে লিখলেন, কটাক্ষ কুণাল ঘোষের, কর্মবিরতি তুলে অনশনের ছক হচ্ছে পুজোর মুখে প্ররোচনামূলক নাটক। এক্স হ্যান্ডেলে এমনটাই তোপ তৃণমূল নেতার। আমি আবারও সুস্মিতার কাছে যাব। সুস্মিত, কুণাল ঘোষের তরফে অর্থাৎ শাসক দলের তরফে কিন্তু আবার কটাক্ষ এলো জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। কুণাল ঘোষ তিনি এক্স হ্যান্ডেলে বলছেন যে কর্মবিরতি তুলে অনশনের ছক করছে তারা এবং পুজোর মুখে এটা একটি প্ররোচনামূলক নাটক। এই বিষয়টাকে জুনিয়র ডাক্তাররা বা যারা আন্দোলনকারীরা ওখানে রয়েছেন তারা কিভাবে দেখছেন? দেখো, একেবারেই আমি যারা জুনিয়র ডাক্তার এই মুহূর্তে যারা আন্দোলন করছেন, আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তারা কি বলতে চাইছেন এই বিষয়টা নিয়ে। দাদা, কুণাল ঘোষ কিছুক্ষণ আগে এক্স হ্যান্ডেলে লিখেছেন কর্মবিরতি তুলে নিয়েছেন, ঠিক আছে, কিন্তু কর্মবিরতি তুলে নেওয়ার পর আমরণ অনশন এটা প্ররোচনা দেওয়া হচ্ছে, কি বলবে? দেখুন, আমরা 24 ঘন্টা ডেডলাইন দিয়েছি এবং সেই ডেডলাইনটা, এই ঘড়ির যে টিকটিক শব্দটা শুনছেন, এটা শুধু আমাদের না, এটা আপামর জনসাধারণের রিসপন্দেনেরও টিকটিক, যে আর কবে, আর কতদিন, আর কতক্ষণ। আমরা আর কতদিনেও নয়, আমরা কতক্ষণে চলে এসেছি। আমরা প্রত্যেকটা ক্ষণ বিচার করছি। আমরা কিন্তু সেই ক্ষণটা শুনিয়ে দিতে চাই প্রশাসনকে এবং যারা এই বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন করছেন সবাইকে, যে আমরা আর বিচারের জন্য কতদিন বসে থাকব। এবার কুণাল ঘোষ যেটা বলেছেন যে আমরা আমরণ অনশনে যাব, সেটা আমরা কালকেই অফিসিয়ালি ডিক্লেয়ার করেছিলাম যে আমাদের 24 ঘন্টা ডেডলাইন ক্রস করেও যদি আমরা কোনো রকম সদুত্তর না পাই, যদি প্রশাসনের দিক থেকে কোনো রকম সদর্থক ভূমিকা না দেখি, তাহলে আমাদের যে আন্দোলনের যে গতি, সে আন্দোলনের গতি অব্যাহত থাকবে এবং আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই অবিচল থাকব। দেখো সঞ্চারী, একেবারেই তারা কিন্তু তাদের সিদ্ধান্তে অবিচল থাকবে এমনটা জানালেন এবং কুণাল ঘোষের মন্তব্যে তারা কিন্তু তারা আমল দিতে চাইছেন না। তারা চাইছেন তাদের এই দাবি, তাদের যে এই প্রোগ্রাম যেটা রয়েছে আন্দোলন, তাদের সেটা পূর্ব ঘোষিত, অর্থাৎ গতকাল রাতেই এখান থেকে ঘোষণা হয়েছে যে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। যদি 24 ঘন্টার মধ্যে সরকার মেনে না নেয় তাদের দাবি দেওয়া, তাহলে কিন্তু তারা আমরণ অনশন করবেন। এই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ কি টুইট করেছেন সেটা তারা মান্যতা দিতে চাইছেন না। তার কারণ তারা জানেন যেটা আগে থেকেই এইটি ঘোষণা হয়েছিল। আমরা আরও একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে, একটু কথা বলার চেষ্টা করব। আমি চেষ্টা করছি আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলার। এই শুধুমাত্র কুণাল ঘোষের এই যে এক্স হ্যান্ডেলে টুইট, আমি সেটা নিয়েই কথা বলবো। দাদা, কুণাল ঘোষ টুইট করেছেন যে আপনারা কর্মবিরতি তুলে নিয়েছেন, সেটাকে সাধুবাদ জানিয়েছেন, কিন্তু আপনারা যে আমরণ অনশনে যাবেন এটা মোড়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ডাইভার্ট করছেন, এমন একটা মন্তব্য। কুণাল ঘোষ কি বলেছে এ নিয়ে কোনো মন্তব্য আমি করতে চাই না। কুণাল ঘোষ গতকাল আমাদের অনশনকে নাটক বলেছেন, তো এর আগেও একজন 26 দিন অনশন করেছিলেন, তিনিও কি নাটক করেছিলেন? এটাই প্রশ্ন থাকলো। দেখো, একেবারেই এই কুণাল ঘোষের যে এক্স হ্যান্ডেলের পোস্ট, সেটা নিয়ে কিন্তু মুখ খুলতে চাইছেন না। তার কারণ তারা বলতে চাইছেন একেবারে সুস্মিত, সুতরাং আমরা বুঝতেই পারছি জুনিয়র ডাক্তার আন্দোলনকারী যারা রয়েছেন সেখানে তারা কিন্তু তাদের এই অবস্থানে তারা অনড়, কোনো রকম ভাবেই তারা তাদের অবস্থান থেকে নড়বেন না এবং 24 ঘন্টার মধ্যে যদি তাদের 10 দফা দাবি মানা না হয় তারপর তারা আমরণ অনশনে যাবেন, এমনটাই তারা এখনো পর্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। আপাতত অনেক ধন্যবাদ সুস্মিত তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ধর্ণা মঞ্চ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার।